মসজিদে মিনারায় যখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কাঁধে বহন করে আগমন করবে, ঈসা রূহুল্লাহকে বলা হবে, ইমাম মেহেদী বলবেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আজকে আসরের ইমামতি আপনি করেন। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এই ইমাম মেহেদী, মসজিদে তালা লাগানো ছিল, আযান বন্ধ ছিল, ইমানদারের উপরে নির্যাতন হয়েছিল, ইমানদাররা গোপনে গোপনে ইবাদত করত, তোমার কারণে ইমানদারের ইবাদত প্রকাশ পেয়েছে, তোমার কারণে মসজিদের তালা খুলে দেওয়া হয়েছে, তোমার কারণে মাদ্রাসার ক্লাসগুলো চালু করা হয়েছে। এ ইমাম মেহেদী, আজকের আসরের নামাজ তুমি পড়াইবা, আমি ঈসা রূহুল্লাহ তোমার ইমামতিতে আজকে আসরের সালাত আদায় করব। আল্লাহু আকবার। বাবাজিরা রে, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করার পরে বলবে, এই ইমাম মেহেদী, চলো রে, চলো রে, চলো চলো চলো, দাজ্জাল কোথায় আছে? দাজ্জালের সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করায় দাও। কোন কোন রাওয়ায়াতে আছে, উঁচু পাহাড়ের টিলারায় চড়াইয়া ওই দাজ্জালকে ডাঙ্গার গলা বাড়ি দিয়া হত্যা করা হবে। আর কোন কোন রাওয়ায়াতে আছে, যখন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাজ্জালের কাছে যাবে, দাজ্জালের কাছে যাওয়ার পরে ঈসা রূহুল্লাহর নুরানি চক্ষু মোবারক দ্বারা চাইতে দেরি হবে, দাজ্জাল একেবারে গলে পানির মতো নিঃশেষ হতে দেরি করবেন। আল্লাহু আকবার। এ বন্ধু, গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই উম্মতে মুহাম্মাদি রে, কিয়ামত কত ভয়ঙ্কর হবে রে, কিয়ামত কত ভয়ঙ্কর হবে। দাজ্জাল যখন চলে যাবে, দাজ্জালের সঙ্গে 70,000 মুনাফিক এসেছিল। ওই মুনাফিকগুলা কি করবেন জানেননি? কেউ কেরকুটার নিচে লুকায়িত থাকবে, কেউ মাটির নিচে গর্ত করে লুকায়িত থাকবে, কেউ আবার দরজা বন্ধ করে দেওয়ালের ভিতর লুকায়িত থাকবে, কেউ আবার গাছের উপরে লুকায়িত থাকবে। সেই দিন কিয়ামতের পূর্বে সমস্ত গাছ উম্মতে মুহাম্মাদি আমার রাসূলুল্লাহর সৈনিকের পক্ষে চলে আসবে, সৈনিকের পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। সমস্ত গাছ আল্লাহর হাবিবের উম্মতের পক্ষে আসার পরেও একটা গাছ পক্ষে আসবে না রে, ওই গাছটা হলো বাবলা গাছ। বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও উম্মতে মুহাম্মাদি, ওই বাবলা গাছ যে জায়গায় দেখতে পাবা, ওই বাবলা গাছ আগুন দিয়া তোমরা ফুরাইয়া দিও। আল্লাহু আকবার। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সময় ঈসা রূহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের জবান খুলে দিবে, মাটির জবান খুলে দিবে, এমনি করে খেরকুটার জবান খুলে দিবে, দেওয়ালের জবান খুলে দিবে। দেওয়াল বলবে, ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমার ভিতরে মুনাফিক আছে ধরুন। গাছ বলবে, ও ঈসা রূহুল্লাহ, আমার ভিতরে মুনাফিক আছে ধরুন। মাটি বলবে, ও ঈসা রূহুল্লাহ, আমার ভিতরে মুনাফিক আছে, আপনি ধরুন। সেই দিন সমস্ত মুনাফিকদেরকে ধরে 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 মৃত্যুদণ্ড দেওয়া হবে, জাহান্নামের কাঠগড়ায় পাঠানো হবে। আল্লাহু আকবার। সেই দিন পৃথিবীতে কোনো বেঈমান থাকবে না, মুশরিক থাকবে না, মুনাফিক থাকবে না রে। সেই দিন শুধু ইমানদার আর ইমানদার, আশিক রাসূল সেই দিন বসবাস করবে রে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ঈসা রূহুল্লাহ, আমি আমার নবীকে কথা দিয়েছিলাম, আমি আমার নবীর উম্মতে মুহাম্মাদের জিম্মাদার হব। ঈসা রূহুল্লাহ রে, এমন একটা জাতির এখন আবির্ভাব হবে, যে জাতি মানুষ চিবায়া চিবায়া খাইব রে। এখন যদি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতগুলারে চিবায়া চিবায়া খায়, আমি আল্লাহ, আমার রাসূল যদি প্রশ্ন করে, আল্লাহ আপনি তো জিম্মাদারি নিয়েছিলেন, কেমন জিম্মাদারি নিলেন? আমার উম্মতগুলারে ইয়াজুজ মাজুজ চিবায়া চিবায়া খাইছে, আপনি আল্লাহ রক্ষা করেন নাই। তখন আমি আল্লাহ আমার কুদরত থেকে কি জবাব দেব? ওই ঈসা রূহুল্লাহ, তোমাকে একটা পরামর্শ দেই, তুমি তুরে পাহাড়ে উঠে যাও, আর তুরে পাহাড়টাকে আমি আল্লাহ আমার কুদরতি দেওয়াল দ্বারা বেষ্টন করে দেব। ইয়াজুজ মাজুজ কিয়ামত পর্যন্ত ওই দেওয়ালে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ।